এখন আমরা দেখবো যে ইনক্লুসিভনেস ইন এডুকেশন। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে যে ইনক্লুসিভ এডুকেশনটা মানে কি। ইনক্লুসিভ এডুকেশন মানে হলো যেটা এটা একটা এডুকেশনাল অ্যাপ্রোচ যেখানে কিনা সমস্ত ধরনের স্টুডেন্টরা তাদের ধরো ফিজিক্যাল বা ইন্টেলেকচুয়াল বা ইমোশনাল বা সোশ্যাল বা লিঙ্গুইস্টিক যে কোনো ক্ষেত্রে যদি তাদের কোনো ডিফারেন্সও থেকে থাকে, তারা কি করতে পারে একসঙ্গে কি করতে পারে, একই স্কুলে এবং একই ক্লাসরুমে পড়াশোনা করতে পারে। আর এই ইনক্লুসিভ এডুকেশনটা এনশিওর করে মানে সুনিশ্চিত করে প্রত্যেকটা লার্নার যাতে ইকুয়াল রেসপেক্ট পায়, ইকুয়াল অপরচুনিটি পায় এবং নেসেসারি সাপোর্ট পায় যাতে কিনা তারা স্কুলে পড়াশোনাটা ঠিকঠাক করে করতে পারে। আর ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ডাইভার্সিটি মানে স্টুডেন্টদের মধ্যে যে আলাদা আলাদা ব্যাপারগুলো আছে, যে ব্যক্তিগত বৈষম্য আছে, সেটাকে কোনো মানে প্রবলেম হিসেবে দেখে না, উল্টে কি করে স্ট্রেংথ হিসেবে দেখে। এবার ইনক্লুসিভ এডুকেশনের কনসেপ্টটাকে একটু ভালো করে বুঝি। দেখো, ইনক্লুসিভ এডুকেশন বেস করেই আছে একটা বিলিফের উপর যে এডুকেশন হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট। আর এই ফান্ডামেন্টাল রাইটকে অ্যাচিভ করার জন্য প্রত্যেকটা লার্নারই কি করে, ডিজার্ভ করে ইকুয়াল অ্যাক্সেস আর কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে। আর এই জন্য ইনক্লুসিভ এডুকেশন চায় প্রত্যেকটা স্কুলকে তৈরি করতে এরকম করে যেখানে প্রত্যেকটা লার্নার কি পাবে, সুযোগ পাবে পড়াশোনা করার, আর তাদের ডাইভার্সিটি, তাদের যে ব্যক্তিগত বৈষম্যটা রয়েছে সেটা যেন রেসপেক্ট পায়, আর তাদের মধ্যে যত রকমের বিভেদ আছে মানে ডিসক্রিমিনেশন আছে সেগুলো যাতে এলিমিনেট হয়, এবং তাদের ইকুয়াল পার্টিসিপেশনটাকে প্রমোট করতে চাইছে। আর এছাড়া কি চাইছে যে এনকারেজ কোলাবোরেশন। কোলাবোরেশন কাদের সঙ্গে হবে, টিচারের সঙ্গে স্টুডেন্টের, কিংবা স্টুডেন্টের সঙ্গে স্টুডেন্টের যে কোলাবোরেশনটা হবে সেটা কিন্তু স্কুলের ক্ষেত্রে তৈরি করতে চাইছে ইনক্লুসিভ এডুকেশন। এছাড়া করছে, এটা সাপোর্ট করছে যে ইন্ডিভিজুয়াল লার্নিং নিডস মানে প্রত্যেকটা স্টুডেন্টের যে আলাদা আলাদা লার্নিং নিডস আছে সেটাকে সাপোর্ট করে। এবার দেখি যে অবজেক্টিভটা কি, ইনক্লুসিভ এডুকেশনের উদ্দেশ্যটা কি। এটার উদ্দেশ্য হচ্ছে এটা প্রোভাইড করতে চায় ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটি, প্রত্যেকটা লার্নার যাতে ইকুয়াল অপরচুনিটি মেলে সেটা প্রোভাইড করতে চাইছে। এলিমিনেট করতে চাইছে ডিসক্রিমিনেশন স্কুলের ক্ষেত্রে, যে কোনো রকম বিভেদ থাকবে না। আর এনশিওর করতে চাইছে, সুনিশ্চিত করতে চাইছে যে সমস্ত চিলড্রেনের ডিসেবিলিটি আছে তাদের যাতে পার্টিসিপেশন করতে পারে তারা স্কুলে। আর তাদের প্রমোট করতে চাইছে সোশ্যাল জাস্টিস এবং ইকুয়ালিটি। আর ডেভেলপ করতে চাইছে যে যাতে স্টুডেন্টদের মধ্যে সেলফ কনফিডেন্স হতে হয় এবং তাদের মধ্যে যাতে ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা আসে। আর ইমপ্রুভ করতে চাইছে যে একাডেমিক অ্যাচিভমেন্ট যাতে হয় প্রত্যেকটা লার্নারের ক্ষেত্রে, এবং তাদের মধ্যে যাতে মিউচুয়াল রেসপেক্ট এবং কোঅপারেশনটা তৈরি হয়। এছাড়া স্টুডেন্টদের প্রিপেয়ার করতে চাইছে যে প্রত্যেকটা সোসাইটিতে তারা যাতে তাদের জীবনে খাপ খাইয়ে চলতে পারে, সেই ব্যাপারটাই যে উদ্দেশ্য হিসেবে ধরে নিয়েছে ইনক্লুসিভ এডুকেশন। এবার দেখে নেবো যে প্রিন্সিপালস অফ ইনক্লুসিভ এডুকেশন মানে ইনক্লুসিভ এডুকেশন কি কি নীতি নিয়ে চলে। দেখো, প্রথমেই বলছে যে ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে সমানতা। সমানতা কোন ক্ষেত্রে, প্রত্যেকটা লার্নার ডিজার্ভ করে কি ইকুয়াল অপরচুনিটি। কিসের ক্ষেত্রে, যে এডুকেশনের ফিল্ডের ক্ষেত্রে, তাতে তাদের ব্যাকগ্রাউন্ড বা এবিলিটি যাই থাকুক না কেন তারা যাতে সমান অধিকার পায়। তারপরে দেখো ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে হচ্ছে ব্যক্তি বৈষম্য। ব্যক্তি বৈষম্য যাই থাকুক না কেন একে কি ধরছে, ইনক্লুসিভ এডুকেশন একে একটা ভ্যালুয়েবল রিসোর্স হিসেবে ধরছে, যে মূল্যবান সম্পদ যেটা কিনা লার্নিং এক্সপিরিয়েন্সকে আরো বেশি এনরিচ করতে পারে। তারপরে দেখো পার্টিসিপেশন। পার্টিসিপেশনের ক্ষেত্রেও কিন্তু এখানে গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে পার্টিসিপেট করতে পারে অ্যাক্টিভলি, তার ক্লাসরুম যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে বা স্কুলে যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে সেগুলোতে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারে, সেটা কিন্তু ইনক্লুসিভ এডুকেশন এনশিওর করার কথা বলে। তারপরে দেখো অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে কোনো জায়গায় প্রবেশযোগ্যতা। মানে প্রবেশযোগ্যতা বলতে কি, বা সহজলভ্যতা বলতে কি, যে যে কোনো ধরো লার্নিং উইথ মানে স্টুডেন্ট উইথ লার্নিং ডিসেবিলিটি যারা আছে তারা তাদেরকে স্কুলে যাতে প্রবেশ করতে পারে সেরকম একটা বিল্ডিং, সেরকম লার্নিং ম্যাটেরিয়াল সেগুলো যাতে যাতে থাকে, সেই ব্যাপারটা কিন্তু ইনক্লুসিভ এডুকেশন বলছে। আরেকটা বলছে যে রেসপেক্ট। রেসপেক্ট কি করবে, যে প্রত্যেকটা স্টুডেন্ট সঙ্গে ট্রিট করতে হবে উইথ ডিগনিটি এবং রেসপেক্ট। আর কোলাবোরেশন। কোলাবোরেশন বলতে এখানে কি বলছে, যে আগে আমরা দেখেছি যে টিচারের সঙ্গে স্টুডেন্টের বা স্টুডেন্টের সঙ্গে স্টুডেন্টের কোলাবোরেশন। এছাড়াও বলছে যে টিচার, প্যারেন্টস, অ্যাডমিনিস্ট্রেটর, স্পেশালিস্ট, তারপরে ধরো কমিউনিটি, সবাই যাতে একসাথে কাজ করতে পারে, যাতে সাপোর্ট করতে পারে লার্নার্সকে। এটাই কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের প্রিন্সিপাল।
দেখো ইনক্লুসিভ এডুকেশনের যে সমস্ত গুরুত্বটা রয়েছে সেটা হচ্ছে, দেখো ইনক্লুসিভ এডুকেশন যদি হয় তাহলে কি ইকুয়াল অপরচুনিটি সমস্ত স্টুডেন্টরা পাবে, তারপর কি ডিসক্রিমিনেশনটা অনেকটাই রিডিউস হবে, আর সোশ্যাল ইন্টিগ্রেশনটা বাড়বে, যেহেতু সমস্ত স্টুডেন্টরা একই শিক্ষাঙ্গনে এসে পড়াশোনা করতে পারছে, তার ফলে কি সোশ্যাল যে সংহতি বা সামাজিক যে সংহতি সেটা বাড়বে, এবং স্টুডেন্টদের মধ্যে সেলফ কনফিডেন্সও বাড়বে। দেখো যারা স্টুডেন্ট যাদের কিনা ডিসেবিলিটি রয়েছে তাদের কিন্তু পড়াশোনা না শিখতে পারলে তাদের কি সেলফ কনফিডেন্সটা অনেকটা কমে যায়। যদি তারা সবাই একসঙ্গে পড়তে পারে, সবার সঙ্গে পড়তে পারে, তাহলে কিন্তু সেলফ কনফিডেন্সটা তাদের বাড়ে। দেখো তারপরে কি হচ্ছে, ইমপ্রুভ হবে কি একাডেমিক অ্যাচিভমেন্টটা, আর একই সঙ্গে সঙ্গে কি ডেমোক্রেটিক ভ্যালুটা মানে গণতান্ত্রিক যে মূল্যবোধ সেটাও কিন্তু বেড়ে উঠবে। যদি পড়াশোনাই না জানে তাহলে গণতন্ত্র কি, তার মূল্যবোধ কি, সেটা তো স্টুডেন্টরা বুঝতে পারবে না। কিন্তু সবাই যদি একসঙ্গে পড়াশোনা করে, একই ছাতার তলায় এসে পড়াশোনা করে, তাহলে কিন্তু তারা তাদের মধ্যে যে গণতান্ত্রিক মূল্যবোধটাও বেড়ে উঠবে। এবার দেখো একটা ইনক্লুসিভ স্কুলের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে, মানে একটা ইনক্লুসিভ স্কুলটা কেমন হয়, তার মধ্যে দেখো প্রথমেই হচ্ছে ইকুয়াল অ্যাডমিশন অপরচুনিটি থাকবে। যে কোনো স্টুডেন্ট যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, সবার কিন্তু ইকুয়াল অপরচুনিটি থাকবে স্কুলে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। তারপরে দেখো ব্যারিয়ার ফ্রি ইনফ্রাস্ট্রাকচার, এমন ইনফ্রাস্ট্রাকচার থাকবে যাতে কিনা যে কোনো সমস্যাগ্রস্ত স্টুডেন্টই হোক না কেন স্কুলে তারা প্রবেশাধিকার পাবে, বা তারা ঢুকতে পারবে, বা সেই জায়গাটা তারা তাদের সময়টা কাটাতে পারবে। তারপরে দেখো অ্যাক্সেসিবল ক্লাসরুম, ক্লাসরুমের ক্ষেত্রে একই ব্যাপার, যাতে ব্যারিয়ার ফ্রি হয় সেই ব্যাপারটা থাকে। তারপরে দেখো কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন টিচার থাকে, টিচাররা কিন্তু এক্ষেত্রে ট্রেন কিংবা কোয়ালিফাইড হতে হবে, তা না হলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের নিড অনুযায়ী তারা কিন্তু পড়াতে পারবে না। তারপরে দেখো চাইল্ড সেন্টার টিচিং মেথড, মানে টিচিং মেথডটা একটু আগে আমরা দেখেছি যে স্টুডেন্টকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে, রেসপেক্ট করার কথা বলেছে। তার মানে কি এখানে রেসপেক্টটা কি, চাইল্ডের যে নিড, তার যে আলাদা আলাদা প্রত্যেকের যে আলাদা আলাদা নিড সেই অনুযায়ী কিন্তু টিচিং মেথডটা এখানে করা হয় ইনক্লুসিভ স্কুলে। তাছাড়া কি ফ্লেক্সিবল কারিকুলাম, ফ্লেক্সিবল কারিকুলাম কেন, কারণ প্রত্যেকটা স্টুডেন্টই আলাদা, তাদের নিডও আলাদা, সেই জন্য কি কারিকুলাম একই কারিকুলাম সবাইকে পড়ানো হয় না, আলাদা আলাদা করে যাতে পড়ানো যায় সেই ব্যবস্থাটা থাকে। তারপরে দেখো ইন্ডিভিজুয়াল লার্নিং সাপোর্ট, মানে এই যে একটু আগে বললাম যে প্রত্যেকটা স্টুডেন্টের যাতে সাপোর্ট পায় সেই জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকে। তারপরে দেখো সেফ এবং ওয়েলকামিং এনভায়রনমেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টই যাতে স্কুলের এনভায়রনমেন্টে সেফ ফিল করে সেই ব্যাপারটাও কিন্তু ইনক্লুসিভ স্কুলে থাকে। আরেকটা দেখো রেসপেক্ট ফর কালচারাল ডাইভার্সিটি, মানে সেই স্কুলের এনভায়রনমেন্টটা এরকমই হবে যে যে যেরকম কালচারাল এনভায়রনমেন্ট থেকে আসুক না কেন প্রত্যেককে রেসপেক্টের নজরে দেখা হয়। তারপরে কি অ্যাক্টিভ প্যারেন্টাল ইনভলভমেন্ট, মানে এই সমস্ত স্কুলগুলোতে প্রত্যেকটা স্টুডেন্ট যেহেতু আলাদা আলাদা, তাদের নিড ধরো তাদের সমস্যা আলাদা আলাদা, এই জন্য কি হচ্ছে টিচাররা প্যারেন্টদের সঙ্গে ইনভলভমেন্টের মাধ্যমে সেই স্টুডেন্টদের পার্টিকুলার যে সমস্যা সেগুলো ডিসকাস করার একটা ব্যাপার থাকে। দেখো ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে যে সমস্ত বেনিফিট গুলো হয় সেগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে বেনিফিট গুলো বোঝা যেতে পারে। যেমন দেখো স্টুডেন্টদের ক্ষেত্রে যে বেনিফিটটা হয় সেটা হচ্ছে স্টুডেন্টদের কমিউনিকেশন স্কিলটা বাড়ে, তারপরে তাদের কনফিডেন্সটা বাড়ে, তাদের একাডেমিক যে পারফরমেন্স সেটা ভালো হয়, তারপরে তাদের সোশ্যাল রিলেশনশিপটা ভালো হয়, তাদের ইন্ডিপেন্ডেন্সটা বেড়ে ওঠে, তারপরে কি তাদের মধ্যে এমপ্যাথি এবং আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ে। কারণ বিভিন্ন স্টুডেন্টরা তাদের সমস্যা যেমন নিয়ে আসে, একই সঙ্গে সঙ্গে ভালো যাদের ধরো গিফটেড চিলড্রেন তারাও আসে, এর ফলে কি হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টরা বুঝতে পারে যে অন্যান্য যে সমস্ত স্টুডেন্ট যাদের সমস্যা আছে তাদের কি জন্য সমস্যা, কি জিনিসগুলো তাদের হেল্পের দরকার আছে, এই যে ব্যাপারগুলো তাদের মধ্যে কিন্তু বেড়ে ওঠে। তারপরে কি বেনিফিট অফ টিচার, মানে টিচারদের ক্ষেত্রে কি সমস্ত বেনিফিট গুলো হয়, দেখো তাদের কি টিচিং প্র্যাকটিসটা কিন্তু ইমপ্রুভ হয়, যেহেতু একই রকম গড়ধরা নিয়মে পড়াচ্ছে না, প্রত্যেকটা স্টুডেন্টের অনুযায়ী তাকে পড়াতে হচ্ছে, তাই জন্য কিন্তু তার টিচিং প্র্যাকটিসটা অনেকটা ইমপ্রুভ হয়, প্রফেশনাল যে গ্রোথটা সেটাও কিন্তু বাড়ে। আরেকটা কি ক্লাসরুমের যে ম্যানেজমেন্টটাও কিন্তু তার প্রতিদিনকার বিভিন্ন রকম সমস্যা ফেস করতে করতে তাদের ক্লাসরুম ম্যানেজমেন্টটাও কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। তারপরে কি ইনক্রিজ ক্রিয়েটিভিটি ইন লেসন প্ল্যানিং, মানে এই যে লেসন প্ল্যানিং এর ক্ষেত্রেও কিন্তু তার সৃজনশীলতা অনেকটা বেড়ে যায়, যেহেতু প্রত্যেক দিনে তার আলাদা আলাদা স্টুডেন্টের আলাদা আলাদা নিড তাকে পূরণ করতে হচ্ছে। তারপরে দেখো বেনিফিট ফর সোসাইটি, সোসাইটির ক্ষেত্রে কি হয়, সোসাইটির ক্ষেত্রে সমস্ত স্টুডেন্ট যেহেতু একসঙ্গে বসে পড়াশোনা করতে পারে তার ফলে সোশ্যাল কোহেশন মানে সামাজিক সংহতিটা বাড়ে, যার ফলে কি হচ্ছে ডিসক্রিমিনেশন বা বিভেদটা অনেকটাই কমে যাচ্ছে, আর এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা বাড়ছে, এবং ডেমোক্রেটিক যে ভ্যালু যেটা আগেই বললাম যে গণতান্ত্রিক মূল্যবোধটা আরো বেশি স্ট্রং হয়, আর ইনক্লুসিভ এডুকেশনের ফলে ইকোনমিক ডেভেলপমেন্টটাও কিন্তু বাড়ে। এবার থেকে যে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে যে সমস্ত ব্যারিয়ার গুলো আছে, মানে যে সমস্যাগুলো ইনক্লুসিভ এডুকেশন তৈরি করতে গেলে
মানে হচ্ছে, মানে ইনক্লুসিভ এডুকেশনটাকে বাস্তবায়িত করা যাচ্ছে না, সেগুলোর মধ্যে দেখো ফিজিক্যাল ব্যারিয়ারের মধ্যে কি আছে? ইনঅ্যাক্সেসিবল বিল্ডিং গুলো, যেটা বললাম যে ভালো বিল্ডিং হতে হবে, সেই বিল্ডিং গুলো কিন্তু হচ্ছে না। তারপরে দেখো ল্যাক অফ র্যাম্পস, মানে যে সমস্ত স্টুডেন্টদের পায়ে সমস্যা আছে তারা হয়তো র্যাম্পের থেকে বেশি ভালো করে তাদের হুইল চেয়ার বলো বা বিভিন্ন ভাবে তারা যেতে পারে, কিন্তু সেই র্যাম্প যদি না থাকে তাহলে কিন্তু সেই সমস্ত স্টুডেন্টরা স্কুলে ভর্তি হতে পারছে না। পুয়ার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে। তারপরে কি ইনঅ্যাডিকুয়েট ক্লাসরুম ফ্যাসিলিটিস, মানে ক্লাসরুমে যে সমস্ত ফ্যাসিলিটি গুলো দরকার, ধরো কোনো স্টুডেন্টের হয়তো চোখে সমস্যা আছে, তার জন্য যে ব্যাপারগুলো থাকা দরকার সেগুলো স্কুলে নেই, কিংবা কারোর কানে সমস্যা আছে সেই জন্য নেই, কারোর হয়তো এই যে বললাম চলাফেরার ক্ষেত্রে সমস্যা আছে। তো এই সমস্ত সমস্যার অনুযায়ী যে সমস্ত ফ্যাসিলিটি গুলো ক্লাসরুমে থাকা উচিত সেগুলো অনেক স্কুলেই নেই, যার ফলে ইনক্লুসিভ এডুকেশনটা বাস্তবায়িত হতে পারছে না। তারপরে দেখো সোশ্যাল ব্যারিয়ার ক্ষেত্রে কি প্রেজুডিস থাকছে, মানে অনেক মানে সোসাইটিতে এরকম আছে যে যাদের ধরো ফিজিক্যাল ডিসেবিলিটি আছে তাদেরকে শিক্ষার অঙ্গনে নিয়ে যে কোনো লাভ নেই, পড়িয়ে কি হবে, এরকম ব্যাপারগুলো থাকে। স্টিরিওটাইপ মেন্টালিটি থাকে যে যে কিনা বেশি ঠিকঠাক বাচ্চা তাকে পড়ালে বেশি বাবা মার খরচটা কম হবে, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তারপরে দেখো বুলিং, মানে এরকম হয় যে যাদের ধরো বিভিন্ন ডিসেবিলিটি থাকে তাদের অনেক সময় সমস্যা হয় যে স্কুলের অঙ্গনে যাওয়ার পরেও তাদেরকে অনেক ধরনের সমস্যার ফেস করতে হয়। আর অনেক আছে যে সোশ্যাল এক্সক্লুশন, কিছু কিছু স্টুডেন্টরা আছে যাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক দেখা গেল তাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অনেক লো, তার সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সমাজ থেকে দূরে রাখতে বলে, অনেক সময় একই জায়গায় সবাই মিলে পড়ার যে ব্যাপারটা সেটা হয়ে ওঠে না। তারপরে দেখো ইকোনমিক ব্যারিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে পভার্টির জন্য অনেক পিতামাতা তাদের চাইল্ডদের পাঠাতে পারছে না। তারপরে দেখো এডুকেশন যে কস্ট, মানে এডুকেশনে যখন অনেক টাকার দরকার হচ্ছে, যে এডুকেশন ভালো দিতে গেলে যে টাকাটা দরকার হয়, পভার্টি থাকলে কিন্তু সেই স্টুডেন্টের পড়াশোনাটা আর হচ্ছে না। তারপরে দেখো এডুকেশনের বিভিন্ন রিসোর্সেস, মানে এডুকেশন যে রিসোর্সের কথা বললাম, যে ফিজিক্যাল ব্যারিয়ারের ক্ষেত্রে যে ক্লাসরুমে যে সমস্ত ফ্যাসিলিটি গুলো সেইগুলো কিন্তু ইকোনমিক ব্যারিয়ারের জন্য, মানে টাকা পয়সা নেই, যার ফলে কি হচ্ছে সেই রিসোর্স গুলো আনা যাচ্ছে না, যার ফলে সমস্যাটা হচ্ছে। তারপরে দেখো ইনস্টিটিউশনাল ব্যারিয়ার, ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি হচ্ছে যে ইনএডুকেট টিচার ট্রেনিং, মানে টিচারদের সেরকম ট্রেনিং নেই, রিজিড কারিকুলাম, মানে একই কারিকুলাম পড়িয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তারপর যদি লার্জ সাইজ হয় ক্লাসের, দেখা গেলো একটা ক্লাসে একসঙ্গে ধরো 50 জন বা 70 জন বসছে, তার মধ্যে বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রকম সমস্যা, তার ফলে কিন্তু মানে ইনক্লুসিভ সেটআপটা ভালো করে তৈরি করা যাচ্ছে না। ল্যাক অফ অ্যাসিস্টিভ টেকনোলজি, মানে যে সমস্ত, যেটা বললাম যে সমস্ত টেকনোলজির মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টদের বিভিন্ন রকম সমস্যা আছে তাদের অ্যাসিস্ট করা যেতে পারে, সেই টেকনোলজি গুলোর অসুবিধার জন্য কিন্তু এই ইনক্লুসিভ এডুকেশনটা বাস্তবায়িত হতে পারছে না। তারপরে দেখো কালচারাল ব্যারিয়ার মধ্যে যেমন জেন্ডার ডিসক্রিমিনেশন, যেটা হয় যে মেয়েদের পড়াশোনার অতটা দরকার নেই, ছেলেদের পড়তে হবে, তার ফলে কি ইনক্লুসিভ হচ্ছে না, মানে মেয়েরা আসতে পারছে না। ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সের ক্ষেত্রেও কিন্তু অনেকে ল্যাঙ্গুয়েজের সমস্যার জন্য কিন্তু একই জায়গায় পড়াশোনা করতে পারছে না। ট্র্যাডিশনাল বিভিন্ন বিলিফ আছে যে সবার সঙ্গে বা বসে পড়ানো যাবে না, এই সমস্ত ব্যাপারগুলো। সোশ্যাল ইনইকুয়ালিটিও একটা সমস্যা। এই সমস্ত সমস্যার জন্য কিন্তু ইনক্লুসিভ এডুকেশনটা বাস্তবায়িত হতে পারছে না। এই যে সমস্যাগুলো আমরা দেখলাম, সেই সমস্যাগুলোকে যদি আরো মানে ঠিকঠাক করা যেতে পারে, যে সমস্যাগুলোকে মুক্ত করে আমরা যদি ইনক্লুসিভ এডুকেশনটা দিতে চাই, তাহলে আমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে কারিকুলাম অ্যাডাপ্টেশন। কারিকুলামটা এমন ভাবে তৈরি করতে হবে, ফ্লেক্সিবল করতে হবে, যাতে কিনা প্রত্যেকটা স্টুডেন্টের তাদের এবিলিটি অনুযায়ী পড়তে পারে। আর টিচারদের ট্রেনিংটা বেশি করে দিতে হবে, টেকনোলজির ইউজটা করতে হবে। তারপরে ধরো অ্যাক্সেসিবল, মানে ইনফ্রাস্ট্রাকচার যাতে হয়, যাতে র্যাম্প হয়, এলিভেটর হয়, যেখানে দরকার সেখানে ধরো এলিভেটর হলো, যেখানে এলিভেটর করা যাচ্ছে না সেখানে র্যাম্প হলো। তারপরে ধরো অ্যাক্সেসিবল টয়লেটস হতে হবে। তারপর হচ্ছে প্রপার লাইটিং বা সেফ ক্লাসরুম তৈরি করতে হবে, তার ফলে কি ইনক্লুসিভ এডুকেশনটা বাড়বে। আর আপনার কি ইন্ডিভিজুয়ালাইজ সাপোর্ট দিতে হবে, যে প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যা অনুযায়ী তাদের সাপোর্ট দিতে হবে। তারপরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, যাতে কিনা সোসাইটি বা তাদের সোসাইটি হোক বা সেই স্টুডেন্টের পিতামাতা হোক, এরা যাতে বুঝতে পারে যে ইনক্লুসিভ এডুকেশনের সুবিধাটা কি।
ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে টিচারের যে রোলটা রয়েছে সে হচ্ছে রেসপেক্ট করতে হবে তাকে, প্রত্যেকটা লার্নারকে, এবং আইডেন্টিফাই করতে হবে প্রত্যেকটা লার্নারের কি নিড আছে, তারপর ডাইভার্স তাকে টিচিং মেথড ইউজ করতে হবে লার্নারের নিড অনুযায়ী, তারপরে কি এনকারেজ করতে হবে যাতে প্রত্যেকটা লার্নার কি করতে পারে, পার্টিসিপেট করতে পারে টিচিং লার্নিং এনভায়রনমেন্টে। তারপরে প্রিভেন্ট করতে হবে যে বুলিং বা ডিসক্রিমিনেশন, মানে ক্লাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেগুলোকে প্রিভেন্ট করতে হবে। তারপরে কি ক্রিয়েট আ পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, মানে যাতে ক্লাসরুমটা একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয় সেটা তাকে লক্ষ্য রাখতে হবে, এবং তাকে প্যারেন্ট এবং স্পেশালিস্টদের সঙ্গে সবসময়ের জন্য একটা ক্লোজ কানেকশন রাখতে হবে। আর কি কন্টিনিউয়াসলি যাতে আপডেট করতে পারে তাদের প্রফেশনাল স্কিল গুলো, সেগুলোর দিকে তাকে নজর রাখতে হবে। এবার দেখি যে প্যারেন্টস বা কমিউনিটির রোলটা কি ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে। প্যারেন্টসদের যে রোলটা রয়েছে সেটা হচ্ছে তারা যাতে তাদের চিলড্রেনদের এনকারেজ করে যাতে এডুকেশন তারা নেয়, তাদের সাপোর্ট করেন যাতে করে হোমে, যে বাড়িতে যাতে সাপোর্ট করে যে কোনো লার্নিং এর ক্ষেত্রে, আর তাকে পার্টিসিপেট করার জন্য উৎসাহিত করতে হবে যে স্কুল অ্যাক্টিভিটিস এর জন্য, আর প্রমোট করতে হবে যে পজিটিভ অ্যাটিটিউড, যাতে কিনা ডাইভার্সিটির ক্ষেত্রে মানে সবার সঙ্গে যাতে একসঙ্গে বসতে পারে সেই ব্যাপারটা কিন্তু প্যারেন্টদের মধ্যে আসতে হবে, বা তাদের ভূমিকা থাকছে যে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে এটা করতে হবে। আর একটা কমিউনিটিস কি করতে পারে, মানে যে কোনো সম্প্রদায় কি করতে পারে, তারা করতে পারে যে সাপোর্ট করতে পারে ইনক্লুসিভ স্কুলগুলোকে, তারপরে যাতে অ্যাওয়ারনেস বাড়াতে পারে। তাছাড়া ভলেন্টারি এডুকেশনাল প্রোগ্রাম গুলোকে অর্গানাইজ করতে পারে, কিংবা এলিমিনেট করতে পারে, মানে হেল্প করতে পারে এলিমিনেশনের জন্য কি ডিসক্রিমিনেশন। দেখো ইনক্লুসিভ এডুকেশনের জন্য গভর্নমেন্ট যে সমস্ত পলিসিস বা ইনিশিয়েটিভস গুলো নিয়েছে সেগুলো হচ্ছে, দেখো রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, RTE অ্যাক্ট হয়েছে 2009 সালে। এছাড়া ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে সমগ্র শিক্ষার কথা বলেছে। তাছাড়া দেখো ইনক্লুসিভ এডুকেশন ফর চিলড্রেন উইথ স্পেশাল নিড, এটাও কিন্তু সমগ্র শিক্ষার মধ্যেই রয়েছে। তাছাড়া আছে যে স্কলারশিপ দেওয়া আছে প্রত্যেকটা স্টুডেন্টকে, তাদের ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড যাদের আছে তাদের। তাছাড়া দেখো ডিজিটাল এডুকেশনের ইনিশিয়েটিভ নিয়েছে, টিচার ট্রেনিং এর প্রোগ্রামের বিভিন্ন রকমের ব্যবস্থা করা হচ্ছে, এই সমস্ত। তাহলে আজকে আমরা জানলাম যে ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে, তার ক্যারেক্টারিস্টিক্স কি, তার অ্যাডভান্টেজ কি, তার ইনক্লুসিভ এডুকেশন করতে গেলে কি সমস্যাগুলো হচ্ছে, গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভস গুলো নিয়েছে, এই সব কিছু।